রাজু মিনা স্কুলে সময় হয়েছে, জলদি করো রাজু। স্কুল আমার খুব ভাল লাগে, তোমার লাগে না মিঠু? স্কুল স্কুল সাবধানে যাও। আসি মা। মনে হয় মিঠু তার বোনের বাসা দেখতে চায়। হ্যাঁ, চলো যাই দেখি। দেখো, 1 2 3 4 5টা ডিম। পাঁচটা ডিম। স্কুল। চলো, কে আগে যাইতে পারে? সুমন, আলমারি থেকে চক আনো তো। সোনামণিরা, তোমরা এবার যার যার দলে যাও। আজ আমরা আবার পুষ্টিকর খাবার সম্পর্কে পড়ব। না, জোরাজুরি করো না, শান্ত হও। এই যে এভাবে করো, ঠিক আছে? এখন আমি চাই তোমরা নিজেদের ইচ্ছা মতো পুষ্টিকর খাবারের ছবি আঁকো। বাহ, কি মজা তো। ওইটা গাজর হয় নাই। আপা, আমার মায়ে কইছে ভালা খাবার খাইতে বড়লোক হওয়া লাগে না। তোমার মা ঠিকই বলেছেন মিনা। আপা, এইটা হইতাছে পুষ্টিকর খাবার। মরিচ, ডাল, পেঁপে, রুটি। বাহ, সুন্দর। এবার তোমরা। এটা মাছ, ভাত, কলা। আর আমি একটা মিষ্টি কুমড়া। বাস বাস, আর হইচই না। আপা, আমরা কি এগুলা কালকাও করু? না, সে কথাই বলতে যাচ্ছি। আমি কালকে থাকবো না, কয়েক সপ্তাহের জন্য প্রশিক্ষণ নিতে যাচ্ছি। আমি না আসা পর্যন্ত তোমাদের অন্য আপা পড়াবেন। আমি জানি তোমরা লেখাপড়ায় ভালো, নতুন আপাকে সেটাই দেখিয়ে দেবে। দেখো, 2টা বাচ্চা ফুটছে। মিঠু মামা। দেখতে কি পসা। দেখছো, ওদের মা ঠিকই জানে ওদের লাগা কোনটা ভালো। আসো রাজু, দেরি করা যাইবো না, আজ নতুন আপা। ওহো রাজু, আজ দেরি হইয়া যাইবো। কেমন আছো সবাই? আমি তোমাদের নতুন শিক্ষিকা, আমাকে ম্যাডাম বলবে। তোমাদের দেরি কেন? যাও গিয়ে বসো। আপা, আমরা। চুপ করো, বসো। আমি এসেছি তোমাদের পড়াতে, তোমরা শুধু শুনবে। খুব মন দিয়ে শোনো, তাহলে শিখতে পারবে আমার এই সুন্দর টিয়া পাখিটার মতো। সুন্দর টিয়া। এই চুপ। আজ আমরা সবাই পুষ্টিকর খাবার বিষয়ে শিখব। পুষ্টিকর খাবার বিষয়ে শিখবো। খাদ্যের 5টি বিভাগ আছে। 5টি বিভাগ আছে। তোমরা সবাই আমার সাথে বলো। ভিটামিন, ভিটামিন, আমিষ, শর্করা, শর্করা। এই চুপ চুপ, কথা বলো না। এই ছেলে, ওটা নিয়ে এসো এদিকে। এখন এটা আলমারিতে। ম্যাডাম আপা, আলমারিটা একটু আস্তে খুলতে হইবে। এত আসপর্দা, আমাকে শিখাও কি করে আলমারি খুলতে হয়। শোনো মেয়ে, আমার কিছু জানতে হলে আমি তোমাকে জিজ্ঞাসা করব। যত সব। আমরা এখন পড়ায় ফিরে যাই। খনিজ, চর্বি, গড়ে প্রতিদিন প্রয়োজন।
কি হয়েছে মিনা? অরে নতুন আপায় বকা দিছে। না, আমি কিছুই বুঝি নাই। আপায় আমাকে কি পড়াইলো? চর্বি, খনিজ, শর্করা। চর্বি, খনিজ, শর্করা। মিনা, রাজু, আসো, দেখো। না মিঠু, আইজ কানা। দেরি করা যাইব না। আশা করি তোমরা আজ আরো মনোযোগ দিয়ে শুনবে। এখন আমরা শিখব লিভার। লিভার নিয়ে পড়বো। ম্যাডাম আপা, লিভার মানে কি? এই মেয়ে কোনো প্রশ্ন করবে না, শুধু বলো লিভার হলো একটি সোজা দণ্ড। লিভার হলো একটি সোজা দণ্ড। এটা ভারী জিনিস তোলার কাজে ব্যবহার হয়। এটা ভারী জিনিস তোলার কাজে ব্যবহার হয়। এটা শক্ত জিনিস দিয়ে তৈরি হয়। এটা আমাদের বই না, মনে হয় ক্লাস 5-এর। এই মেয়ে ফিস ফিস করছো কেন? দাঁড়াও, সত্যি করে বলো। ম্যাডাম আপা, মনে হয় এটা ক্লাস 5-এর বই। 5-এর বই? অসহ্য, তোমাকে নিয়ে আর পারছি না। যাও, বাইরে গিয়ে দাঁড়াও। কিন্তু ম্যাডাম, যাও। বলো, লিভার হলো একটি সোজা দণ্ড। এটা ভারী জিনিস তোলার কাজে ব্যবহার হয়। কি হয়েছে মিনা? অরে আইসকা আপায় ক্লাস থাইকা বাইর কইরা দিছে। না মিনা, মন খারাপ কইরো না। দেখেন তো তারাবু, নতুন আপায় কি পড়ায় আমি কিচ্ছু বুঝি না। আমাকে লিভার সম্পর্কে শিখতে হয়েছে। লিভার কি আমি বুঝি না। আমার আর স্কুলে যাইতে ইচ্ছা করে না। কি? আমি জানি তোমার কেমন লাগতাছে, কিন্তু স্কুল ছাইড়ো না। তোমার আপাও তো বদলাইতে পারে। লিভার, হ মনে পড়ছে, আমি ক্লাস 5-এ থাকতে পড়ছিলাম। আসো, আমি তোমারে দেখাইতাছি। জানো মিনা, গ্রামে নানান কাজে মানুষ এটা ব্যবহার করে। দেখো কেমনে আমার ভাই লিভার দিয়া মরা গাছের গোড়া উঠাইতাছে। দেখো লম্বা লাঠিটা কেমনে ছোট টুকরাটার উপর দিয়া বড় গাছের গোড়ায় দিয়া লাঠিটার অন্যদিকে চাপ দিয়া উঠাইতাছে। দেখছো, ওইটাই লিভার। আসো, আমারে সাহায্য করো মিনা। দেখো মিঠু, লিভার দিয়া উঠানো কি সোজা। লিভার, লিভার। ও, এইবার বুঝছি। তারাবু, তুমি খুব ভালোই শেখাতে পারো। মন দিয়ে শোনো, আজকে তোমাদের সাথে আমার শেষ দিন। অতএব তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো। এখন আমরা রাজধানী সম্পর্কে পড়ব। আমার সাথে সাথে বলো, দিল্লি ভারতের রাজধানী। দিল্লি ভারতের রাজধানী। ঢাকা বাংলাদেশের। ওটা এখানে নিয়ে এসো এক্ষুনি। এমন বেয়াদব ছেলে আর দেখিনি। দেখাচ্ছি মজা। আরে, আমাকে ধরো, বের করো। ওরে বাবা! দিল্লি ভারতের রাজধানী। খুব ভারী। ঢাকা
ঢাকা বাংলাদেশে আমাকে বের করো, আমাকে বের করো, এটা তোলো তোলো। ও লিভার এই মেয়ে কি করছো? একটু থামেন, আমরা আপনারে বাইর করতাছি। দেখো এটা উঠতেছে। রাজধানী জলদি আপারে বাইর করো। ও বাঁচলাম। কেমন আছো বাচ্চারা? আমি চলে এসেছি। আজ তোমরা কি শিখছো? আজ আমরা লিভার শিখতাছি। লিভার? বাহ, তোমরা তো দেখছি খুব চালাক। আপা আপনার প্রশিক্ষণ লওয়া শেষ? খুব ভালোভাবে শেষ হয়েছে। আমি আমি এখন বিদায় নিচ্ছি। ভালো থেকো বাচ্চারা। আপনিও ভালো থাকেন আপা। আর তোমাকে ধন্যবাদ মিনা। আজ আমিও কিছু শিখলাম। আমিও প্রশিক্ষণ নিতে যাচ্ছি। প্রশিক্ষণ 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 দেখো মিনা, বাচ্চাগুলান কি সুন্দর। ঠিক তোমার মতো মিঠু মামা। ওরা উড়তাছে। ও মিঠু, স্কুল আমার খুব ভাল লাগে। স্কুল ভাল লাগে। রাজু তাড়াতাড়ি চলো। ইস, বৃষ্টি বাইরে গেছে। আরে মিনা, রাজু, তোমরা তাই এইখানে একটু দাঁড়াইছি। এই জিনিস দেখছো কখনো? এইটাই হইল বিজলি বাতি। বাজারে শুধু আমার দোকানেই আছে। মিনা চলো যাই। যেইভাবে বৃষ্টি হইতাছে, মনে হয় এইবারও বন্যা হইব। আল্লাহ জানে কপালে কি আছে। রানীর লইয়াই আমার বেশি চিন্তা। ঠিকই কইছো, বন্যার সময় ছোট বাচ্চাগো সামলাইয়া না রাখলে অনেক ধরনের বিপদ হইতে পারে। হ, রানীরে অহন থেকেই চোখে চোখে রাখতে হইব।
দেখো মিনা, কত মাছ। ইস, পানি কত বাইরে গেছে। মিনা, রাজু, তাড়াতাড়ি করো, স্কুলে যাইতে হইব না? এই যে মিনা রাজু, দেখছো কখনো লাল বাতি, নীল বাতি, হলুদ বাতি, সবুজ বাতি জ্বলবে সারা রাতি। চলো তো রাজু। তুমি বাস ধইরা পার হও। আর মিঠু, তুমি তো উইরাই আসতে পারো। দীপু, কি করতেছো? ওরা তো কইরা যাইবো। মিনা, জি আপা। কি হয়েছে তোমার? মন খারাপ? গতকাল আমি বাবা মারে বন্যার কথা বলতে শুনছি। বৃষ্টি বেশি হলে অবশ্যই বন্যা হতে পারে। বন্যার সময় ডুইবা যাওয়ার ভয়ও থাকে। তুমি খুবই দরকারি একটা কথা চিন্তা করেছো মিনা। আমি একটা বই এনেছি যেখানে বন্যা হলে কি কি করতে হবে সব লেখা আছে। চলো আমরা সবাই এই সম্পর্কে জানবো। বন্যার সময় ছোট বাচ্চাদের সাবধানে রাখতে হবে যেন তারা পানির কাছে যেতে না পারে। এজন্য ঘরের চারপাশে দরজাতেও বেড়া দিতে হবে। বন্যার পানিতে চলাচলের সময় অ্যালুমিনিয়ামের কলস, কলা গাছের টুকরা এসব সাথে রাখবে। ডুবে গেলে এসব ধরে বাঁচতে পারবে। ঘরে পানি উঠলে বিছানার চারপাশেও এরকম বেড়া দিতে হবে। সাপ, 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 সাপ। এটা তো খেলনা সাপ। দীপু, এটা কে করেছে? এরকম দুষ্টুমি কেউ কখনো করবে না, ঠিক আছে? এটা দুষ্টুমি, কিন্তু বন্যার সময় সত্যি সত্যি এরকম হতে পারে। বন্যার পানিতে গর্ত ডুবে যায় বলে এসব সাপ, বিচ্ছুর মতো বিষাক্ত প্রাণী শুকনো জায়গায় এসে আশ্রয় নেয়। সাপ, বিচ্ছুর মতো ক্ষতিকর প্রাণী থেকে তোমরা সবসময় সাবধানে থাকবে। সাবধানে থাকবে। তাছাড়া বন্যার সময় ঝড় বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে ইলেকট্রিক শক লাগার মতো মারাত্মক বিপদও ঘটতে পারে। আচ্ছা আপা, বন্যার কথা আগে থেকে জানার কোনো উপায় আছে? নিশ্চয়ই আছে। আচ্ছা, আজকে আমরা বাড়ি ফেরার পথে সেই উপায়টা শিখব। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে আগে থেকে বন্যা হবার কথা জানা যায়। আপা, আমি কিন্তু এই নিয়মটা জানি। তাই? বর্ষাকালে বৃষ্টি বেশি হইলে
নদী নালা খাল বিলের পানি বাইরে গিয়া বন্যা হয়। খাল বিল বা পুকুরের পানিতে আমরা যদি একটা বাঁশ বা কলসি পুঁতা রাখি তাইলেই বন্যার কথা আগের থেকে জানা যায়। কিভাবে? এইভাবে পানি যত বাড়বো এই কলসিটার গিটগুলা একটা একটা কইরা ডুবতে থাকবো। এইভাবেই আমরা রোজ কতখানি পানি বাড়লো তা বুঝতে পারো। বাহ মিনা, তুমি এই পদ্ধতিটা জানতে? এইটা আমি বাবার কাছ থেকেই শিখছি। ওই বাড়িটাই কেউ নাই, চল আমরা ওইখানে গিয়া লুকোচুরি খেলি। চলো, মজা হইব। না রাজু, তোমাগো কি মনে নাই তোকে আপা আমাগো সবসময় সাবধানে থাকতে বলছেন? চল আমরাই যাই। ওরা সত্যিই ওইখানে গেল। ইস, এখন ওগুলো রেখে যায় কেমনে? রাজু, মিঠু, দেখো দেখো ওইটা কি? সাপ! সাপ! দীপু, ঘরের ভিতর সাপ ঢুকছে। ওরা আমাকে ভয় দেখাইতেছে। সত্যি তো সাপ! 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 মিঠু, সাপ! আরে বাসার লাগবো মিনা, আমরা পারো না দীপু। আমি বড় কাউরে ডাইকা আনি, তুমি ওই বাসটা ধইরা রাখো, আমি আইতাছি। কি ব্যাপার মিনা, তুমি এইভাবে দৌড়াইতেছো কেন? জলদি আসেন রঘু ভাই, আমাদের একজন পানিতে পইরা গেছে, আরে বাসাইতে হইব। কোথায়? জলদি চলো। তোমরা এখানে আসছিলা কেন? জানো না এখানে কত রকমের বিপদ হইতে পারে? ভাগ্যিস শ্বাস আছে, তাইলে এবার পেটের পানিটা বাইর কইরা ফেলি। আমি শুনছি শ্বাস না থাকলে আগে শ্বাস চালু কইরা তারপর পানি বাইর করতে হয়। সাঁতার জানলে আর এরম হইতো না, আমি তোমাকে সাঁতার শেখামো। এখন চলো যে যার বাড়ির যাই। লালবাতি, নীলবাতি, হলুদ বাতি, সবুজ বাতি, চলবে সারাদি। বজ্জা টিয়া পাখি। বাবা, স্কুলে আজকে আমি অনেক কিছু শিখছি।
রানীর জন্য আমাগো দরজায় বেড়া দিতে হইব। দরকার হইলে খাটের চারপাশেও বেড়ার ব্যবস্থা করতে হইব। তাছাড়া বন্যার সময় পুরনো বা ভাঙা ঘরবাড়ির ভিতরে যাওন যাইব না। ইলেকট্রিক তার আর পোলের থেকেও দূরে থাকতে হইব। তুমি ঠিকই কইছো মিনা, আমি আজকাই রানীর জন্য বেড়ার ব্যবস্থা করতেছি।